মানুষের বাইরে আল্লাহর নবী পৃথিবীর বুকে আর নাই। কি জন্য আকাশের দিক দিয়ে উইরা উইরা ডাক দেয়া বলে লোকটা খেজুর গাছের উপরে যেই মাত্র শুনছে আল্লাহর নবী পৃথিবীর বুকে নাই, কে যেন তাকে আদেশ দেখে যেন তাকে শোনা গেল, অদৃশ্য পাখির মতো কে শোনা গেল রে আল্লাহর নবী এই পৃথিবীর বুকে নাই। উনি বলেন আমি খেজুর গাছের উপর থেকে খুব কষ্ট করে নামলাম, নামার পরে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া মুনাজাত করলাম, প্রভু হে আমি যেহেতু কি নবীজিকে ভালোবাসি, এই দুইটা চক্ষু দিয়েছ নবীজিকে দেখার জন্য। আমার প্রাণের চেয়েও প্রিয়, আমার কলিজার চেয়েও প্রিয় আমার নবী দুনু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন। উনি যেহেতু পৃথিবীতে নাই, আমার আর এই চোখের কোনো প্রয়োজন নাই। আল্লাহ মেহরবানি করি আমার চোখের জ্যোতি তুমি উঠাইয়া নাও আর আমাকে অন্ধ বানায়া দাও। বলেন সুবহানাল্লাহ। দেখেন নবীর জন্য কি ভালোবাসা, যেহেতু নবীজি পৃথিবীতে নাই আমি আর আমার চোখের দোকান। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া আকাশের মধ্যে উঠাইয়া নিয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা দেখ চাই আমার নবীর সাহাবী, আমার নবীর উম্মত আমার হাবিবের জন্য কি প্রেম ভালোবাসা মুহাব্বত। কেজি আমার এই বান্দার চোখের জ্যোতি তোমরা বন্ধ করে দাও। ফেরেশতারা এসে যেই মাত্র চোখের জ্যোতি বন্ধ করে দিয়েছি, সঙ্গে সঙ্গে সেও অন্ধ হয়ে গেছে। বিখাল যখন হয়েছে ওই সাহাবীর স্ত্রীর ডাক দেয়া বলেন আরে সন্তানেরা, আস্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। এখন যে তোমার আব্বা বাড়িতে এলো না, তোমার আব্বা কি জানেন না নবীজি পৃথিবীর বুকে নাই? তোমরা একটু খোঁজ করে নাও, সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে গেছে। এইবার তার সন্তানেরা দৌড় হয়ে গেছে চতুর্দিকে, গিয়া দেখি এক বাগানের মধ্যে খেজুর গাছের নিচে বৈশা সে শুধু অনবরত কান্দে কান্দে। এইবার সন্তান ডাকে আব্বা চলেন গো, আর বসে থাকবেন না। আপনি কি জানেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে? দেখেন কি ভালোবাসা। আমরা কি কতদিন কইছি আল্লাহ নবী নাই, কত কষ্টে আছি কইছি। তো এই নবীর মুহাব্বত যদি প্রত্যেকের ভিতরে রাখি, প্রত্যেকের জন্য বারবার হলো গিয়া দুরূদ শরীফ পড়া দরকার। কি বলেন? দুরূদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. এটা জিকির করি যেতে ইসলামী মাহফিল নাকি দাওয়ান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মন কইলা মনটা ফ্রেশ হয়ে যায় রে মন। আমি তো এখন মারা গেলে আমার বাচ্চা কাচ্চাই না আমার তো রাখবো কই বলো সকালে আমি আর জীবনও আল্লাহর ইবাদত করতে পারতাম না পারমু। সূর্য উদয় ঠিক হইবে, চাঁদের জ্যোৎস্না ঠিক হয়ে
বাতাস বইব, গাঙ্গে দিয়ে জাহাজ যাইব আইব, স্টিমার যাইতেছে আইতেছে, গাঙ্গের এফার ভাঙবো ওইফার ভাঙবো। কিন্তু আমি তো থাকতাম না। একটা সময় আইব আমার 12 বছরে যাইতাম আমার খৈবরের পাশে, না যাইব। আর একটা সময় আইব আমার খৈবর কোনো না আছে দুনিয়ার মানুষ খেয়ে হইতে পারে। তো জিকির জাফর মত ভাই আমার সময় নাকি দেখো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আওয়াজ দিয়ে বলতে বল, শয়তান বাক্য না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে ওয়াজটা মুনাজাতের লাগে উঠছে, ঠিক আছে? এক আল্লাহর উল্লাহ হইতা তাই না শের। একটা নদীর দুইটা নালা, তাতে বহে জল, সেই নদী করণ দর্শন যে আল্লাহর পাগল। হৌকা একটা নদীর দুইটা নালা, তাতে বহে জল, সেই নদী করণ দর্শন যে আল্লাহর পাগল। গুনারি কারণে আল্লাহ দূরে না ঠেলিও, আমরা যদি বলি যাই গো তুমি না ভুলিও। গুনার কারণে আল্লাহ দূরে না ঠেলিও, আমরা যদি বলি যাই গো তুমি না ভুলিও। আল্লাহ যদি আমরা বলি লাইন উপায় আছে, আল্লাহ যদি মার পেটো আমরা বলি লিতা উপায় আছে। আমি যে বছর দুনিয়ায় তাই এই বছর অনেক মার পেটো বাচ্চা আসিল না, মরা হইছে না। তা আমি যে জিতা হইলাম, আমার মা বাপের কোনো কেরামতি নেই কেন? আমার মা বাপের কোনো হাত আছে? দাদা দাদি পাড়া পড়শি আল্লাহ খাবাইছে, আল্লাহ সুস্থ রাখছে। এর লাগে আল্লাহরে বুঝলেন বেহুদা বরবাদ গেল আমারও জিন্দেগি, ভালো করে না করিলাম আমার আল্লাহর বন্দেগি। বেহুদা বরবাদ গেল আমার জিন্দেগি, ভালো করে না করিলাম আল্লাহর বন্দেগি। কত আইলা কত গেলা বুপের জনম তৈয়া, তোমার ফিরিলা না গো জিন্দগির লাগিয়া। আমরা যে ফর দাদা দাদার দাদা দাদির দাদা দাদিরা গেছে গে, এরা কেউ ফিরাইছে এমন কোন জায়গাতে, এমন কোন গ্রাম মন রয়েছে যে তাইনের 500 বছর হয়ে গেছে, তাইনের মরণ না, আজরাইলে নেরা না, মন নাই, এলা হইছে। আমি আপনাকে তাহম, ওইটা কোনো গ্যারান্টি আছে?
বুঝার দরকার মা বোন নকল বায়ান নকল যে আমি তো এক সময় ফোয়া আসলাম, বাদে তরুণ, বাদে কিশোর না যুবক, এখন বৃদ্ধ, আমার সাথের দাঁত গেছে, আমার চুল ফাঁকে গেছে, আমার সাথে মানুষ অনেক গেছে, যাইমো তো যাইমো। কয়ে গেল আমার যাত্রা গান, কয়ে গেল ফাল্লা গান, কয়ে গেল শানুরের গান, কয়ে গেল হাতরিয়া গিয়া ওই মিতারার ছবি দেখা। এমনও বেটাইন গরিব হইছেন, জায়গা জমিন বেচা ছবি দেখা নাকি দেখো যাত্রা গান গাইয়া ওই শোনার মানুষ সকল কয়ে গেল। আমিও তো না তাহমো ওপা। আমরা বাংলাদেশের মানুষের প্রায় সমান করি হায়াতের গড় 60 বছর, 30 বছর যায় কি লেখাপড়া, বিসিএস ক্যাডার, বিয়া শাদী করতে যায় কি তো বেটা 60 বছরের মাঝে 30 বছর যায় কি বাকি আর কত? যারা লেখাপড়া করেন না 20-22 বছরের খালা যায়, 25 বছরের খালা যায় বিদেশ, বিদেশ যাওয়ার পরে পরের বছর কেউ আইনি না 5 বছর 10 বছর যায়, যে 5 লাখ করছে গেছে মিটিতে বাবাই এই তুইবা। আর পরিকল্পনা থাকে আমার 10 তলা একটা বিল্ডিং তুলবা। 30 বছরের খালা আইলা বাড়ি হল্লাইয়া বিয়া, বা 35 খালা আইন বাড়ি, 25 গেলে আইন 35, 10 বছর তখন লাগে না নিম্নে ফলা ফলা 35 বিয়া শাদী কইরা আরো 2-6 মাসও থাকতে পারে না জানি নাকি দেখো। এরপরে যাওয়া কিছু তোলা করলা তাই নিয়েছেন বুড়া বাচ্চা হয়েছে পুরু, এই পর বিয়াও অনেকে দেখতে পারে না তাই যাই নাকি না মিশা কথা কইছে। আসলে ওয়াজ না, মনটারে বুঝাও কা আমার কি হইবার আছে, কি হইতেছে, আমি তো এই দুনিয়ার বাসিন্দা না, আমার তো আসল কবর, আমার তো আজীবন এখানে থাকতে হইব, এখানে কেন লাগে লাগে রহমান রহিম আল্লাহ তোমার করমে খালাসির ওয়াশায় আমি রাখিনু তুমি কি বাসে কি সুরে আমি বলি মুগৌর রীতি নীতি নাই জানি করিতে আরো হজ করিবার তোরে শক্তি করো দান কাবার গিলাফে দরে কান্দি যে হইরান ও চাইয়া দেওয়াল্লা মোরে নবীজি হুজুরে দাদা ফির হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির খাতিরে। আরো শেরে কই দুনিয়ার মানছে বড়ি বাইগ খালো আরো বিলো আল্লাহর পাগলে বড়ি বাইন গো রাইতের নিশা খালো হোকা দুনিয়ার মানছে বড়ি বাইগ খালো আরো বিলো আল্লাহর পাগলে বড়ি বাইন গো রাইতের নিশা খালো। এই কথাটার অর্থ বুঝছেন নি? ওই যে বড়ি বাড়ানা আল্লাহ আল্লাহ ডাকেরা, এটা তো একটা বড়ি বাবার মতন। এই বড়ি বাবায় যদি লাগাই দিতে পারো মাওলারে তুমি ইহ জগত ধন্য পর জগতেও। ওই যে আমার ভাই আব্দুল্লাহ গাজী নবী রহমতুল্লাহ হয়ে গেল, আজকে মায় ফুনে না, ফুইরে ফুনে না, ফুয়ায় ফুনে না, কথা সংসারও খালি খাজ্জা খেল লাগি খাজ্জা, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো মানচার হাম এই নাফাকে করতো না, সবে সপ্তাহ কবর এমন এক জিনিস যে কবরে প্রতিদিন তোমারে ডাকে আয় সাবধানে থাকিস, আমি পোকামাকড়ের ঘর অন্ধকার ঘর সব ছোট্ট একটা ঘটনা হইয়া আমি দোয়া করি নবীজির লাগি সাহাবায়ে কেরামের কত মায়া মহাব্বত ভালোবাসা আছে চিন্তা করো। যেই নবী তারারে সুপারিশ করে, আমরা এক কিলায় সুপারিশ করে। আমি আদুরু শরীফটা বালা টিকে পারি না, আলহামদুলিল্লাহটা বালা টিকে পারি না, রুকুত গিয়া কিতাব আমি পারি না, সজিদাত গিয়া কিতাব আমি পারি না। আমার তো বয়স হয়েছে অনেক, কিন্তু দস্তখত শিখছি ঠিক কেন্দ্র করে যে টেকা তুলন লাগে
নাকি দেখো? হ্যাঁ, ইতার জবাব কে দিতে না আল্লাহর কাছে? আরে ভাই মোবাইল ফোনে মাতলে টেকা লাগে, এর লাগি তাড়াতাড়ি খাট। আর এই যে মুখ দিছে আল্লাহ মাতে রাখনো টেকা দেরায়নি। লাইট জ্বালাইয়া থাকলে বাপে চিল্লায়, এই লাইট জ্বালালে কারেন্টের বিল উঠবো। চোখ জ্বালা লাইট দিয়া দিছে, এটার লাগি কোনো চিল্লানি আছে? সারা দিনে মোবাইল টিপারে, রাইতো টিপারে, দিনও টিপারে, এটা হিসাব দিতে হইব না? তো নবীজির এক সাহাবী নবীর খুব ভালোবাসে। আমরা নিয়ম ঘুমাইবার আগে না হলে 100 বার দুরূদ শরীফ পড়তাম। তো ইতি সাহাবা ফেরেশতা বলতে এই দুরূদ শরীফ নেই না, নবীর গেছে দিন বলে আপনার অমুক গ্রামের অমুক বান্দা উম্মত বলতে অতবার দুরূদ শরীফ পড়ছে সারা সপ্তাহ। নবী খুশি হই, চিনো যে অমুকে পড়ছে, অমুকের ফুয়া। আর তুমি সারা বছর ঘন্টার পর ঘন্টা আল্লাহ চালাইবা মোবাইল, আর খাদ্য লাগলে 8-32টা বার হয়ে গাইলা সিধা দিতা। সকালে উঠলে বিকাল পর্যন্ত মারে, খালি নতুন নতুন গাইল। আর হেমে দিব বিয়ার আগে হয় আমার পুরো কোরআন শরীফ পড়ছে, বাদে দেখা যায় সারা বছর একদিন কোরআন শরীফ লইয়া বয় না। গান না ফুইরা মা করে বিটে বা দেখান দিছে মসজিদও ফাটাই। আচ্ছা এই কান্দা কইতাম না, কইলে বিটেন তার ওয়াজ দিতাম না। বউয়ে হয় নাই, হইরে হয় না কোরআন খান তুই ফরস না খানে বেটি ফজর নামাজের আগে। বেটা হয় নাই কোরআন শরীফ পড়ে বাতরা আনবে, হে আর মোবাইল হয় না এমবি দেবই, বেটিয়ারা বার কইরা দিয়া। আর যদি বেটা খালি বেটির রঙে লাগে তো বেটে ভরের দিনে আর বেটির রঙে আমরা করে মাইলেন ওরা যে গাল গাইলে টাটা পুরা মরে। আর যদি কিতা করতো শিখাইতো সুন্দর সূরা খারাত মোবাইলে ভিতরে আছে, বলে এই আজকে 1 মাসে তুই আলাম তারাহি আল্লাহ মাইনাস্তাইনও কাহি। তো বেটে তাড়াতাড়ি হিকলো না, বলে মোবাইল আলাও, এমবি নাই। এখন কইলেন এমবি দে, এমবি দে। ওই সময় কইলেন আমি হিকতার দিনা, কইলে এমবি নাই, এমবি বড় আইলো না। তো যাই তো নবীর এক সাহাবী নবীর খুব ভালোবাসে। তো হঠাৎ একদিন গেছে এক ইহুদির বাড়ি খামে, যাওয়ার পরে সংক্ষেপে কইলাম এর মাঝে খেয়ে ডাক দেয় নাই, নবীজি পৃথিবীর বুকে নাই। ও আরবের মানুষের বাইরে আল্লাহর নবী পৃথিবীর বুকে আর নাই। কি জন্য আকাশের দিক দিয়ে উইরা উইরা ডাক দেয়া বলে। লোকটা খেজুর গাছের উপরে যেই মাত্র শুনছে আল্লাহর নবী পৃথিবীর বুকে নাই, কে যেন তাকে আদেশ দেখে যেন তাকে শোনা গেল, অদৃশ্য পাখির মতো কে শোনা গেল রে আল্লাহর নবী এই পৃথিবীর বুকে নাই। উনি বলেন আমি খেজুর গাছের উপর থেকে খুব কষ্ট করে নামলাম, নামার পরে আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া মুনাজাত করলাম, প্রভু হে আমি যেহেতু কি নবীজিকে ভালোবাসি, এই 2টা চক্ষু দিয়েছ নবীজিকে দেখার জন্য। আমার প্রাণের চেয়েও প্রিয়, আমার কলিজার চেয়েও প্রিয় আমার নবী দুনু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন। উনি যেহেতু পৃথিবীতে নাই, আমার আর এই চোখের কোনো প্রয়োজন নাই। আল্লাহ মেহেরবানি করে আমার চোখের জ্যোতি তুমি উঠাইয়া নাও আর আমাকে অন্ধ বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। দেখেন নবীর জন্য কি ভালোবাসা, যেহেতু নবীজি পৃথিবীতে নাই আমি আর আমার চোখের দোকান। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া আকাশের মধ্যে উঠাইয়া নিয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা দেখ চাই আমার নবীর সাহাবী, আমার নবীর উম্মত আমার হাবিবের জন্য কি প্রেম ভালোবাসা মুহাব্বত। কেজি আমার এই বান্দার চোখের জ্যোতি তোমরা বন্ধ করে দাও। ফেরেশতারা এসে যেই মাত্র চোখের জ্যোতি বন্ধ করে দিয়েছি, সঙ্গে সঙ্গে সেও অন্ধ হয়ে গেছে। বিখাল যখন হয়েছি, ওই সাহাবীর স্ত্রীর ডাক দেয়া বলেন আরে সন্তানেরা, আস্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এখন যে তোমার আব্বা বাড়িতে এলো না, তোমার আব্বা কি জানেন না নবীজি পৃথিবীর বুকে নাই? তোমরা একটু খোঁজ করে নাও,
সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে গেছে। এইবার তার সন্তানেরা দৌড়ে গেছে চতুর্দিকে, গিয়া দেখি এক বাগানের মধ্যে খেজুর গাছের নিচে বৈশা সে শুধু অনবরত কান্দে কান্দে। এইবার সন্তান ডাকবে, আব্বা চলেন গো, আর বসে থাকবেন না। আপনি কি জানেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে? দেখেন কি ভালোবাসা। আমরা কি কতদিন কইছি আল্লাহ নবী নাই, কত কষ্টে আছি, কইছে। তো এই নবীর মুহাব্বত যদি প্রত্যেকের ভিতরে রাখি, প্রত্যেকের জন্য বারবার হলো গিয়া দুরূদ শরীফ পড়া দরকার। কি বলেন? দুরূদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা আমল করার তৌফিক দান করুক। দোয়া মা বোন যারা আছেন অল্প সময় দোয়া হারাকারা আপনারা দোয়া করুক, দোয়া লাগিব। দোয়া আছে এর মাঝে একজন একটা খতম পড়াইছেন, তিনজন দিয়া তাইনের একটা দোয়া আছে, আমরা সবাই দোয়া করতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আদিনা ওয়াদিনা ওয়াদিনা জামিআ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিকুম আল্লাহ তোমার করবে, খালাসির ওয়াশায় আমি রাখিনু দমে, কি বাসে কি সুরায় আমি বলি মুগরজ, নীতি নীতি নাই জানি করিতে আরো, মুহাম্মদের রূপে গুনে মুরে করো ফানা, মদিনাতে ঘুরি যেন হইয়া দেওয়ানা। মালিক আল্লাহ তোমার করবে, খালাসির ওয়াশায় আমরা রাখিনু দমে। ইয়া আল্লাহ আজকের এই মুনাজাতের আল্লাহ কবুলে মঞ্জুর করবে আল্লাহ। আল্লাহ আজম শান এই মাহফিল আল্লাহ তুমি কবুলে মঞ্জুর ফরমাও রে আল্লাহ। আল্লাহ আমরা যে সমস্ত বায়ানতে হাত তুলছি আল্লাহ আমরা দুয়ারে কবুল করব আল্লাহ। এমন ভাষা আছে ভিতরে, এমন প্রেরণা আছে যা বলার মতো আল্লাহ, কিন্তু বলতে পারতেছি না আল্লাহ। আপনি তো অন্তর্যামী, আমাদের প্রত্যেকের অন্তরের খবর জানেন আল্লাহ। মেহেরবানি করে আমরা আল্লাহ, আয় আল্লাহ আমরা প্রত্যেকের মনের মাকসাদের আল্লাহ তুমি কবুলে মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত যত মুসলমান ভাই বোন খবরের বাসিন্দা হয়েছে সবার খবরে জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ। আজকে সারা দিন ধরে সারা রাত যত সময় পর্যন্ত ওয়াজ নসিহত চলছে, যে সমস্ত বই আনতে ভাই আনতে ভাই চেন্দে চলছে আল্লাহ প্রত্যেকে ইহার উপর আমল করার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ। এই গ্রাম থেকে বাড়ি দেখি, বাড়ি ফ্যামিলি দেখি আল্লাহ, আয় আল্লাহ যত ময়মুরদাগান খবরে বাসিন্দা হয়েছে সবার খবরে জান্নাতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি আয় আল্লাহ, আমরা দাদার খানদান, দাদির খানদান, নানার খানদান, নানির খানদান, আয় আল্লাহ হায়াতুল ইসলাম সুহার সৈয়দ মাসুক মেয়াসহ আয় আল্লাহ একজন একটা খতম করাইছেন জনাব আব্দুল্লাহ সাহেব, আয় আল্লাহ তাইনের রুহের মাগফিরাতের লাগি আয় আল্লাহ প্রত্যেকের খবরে আযাব আল্লাহ তুমি মাফ ফরমাও আল্লাহ। আমরা গ্রামের মধ্যে তুমি খাস রহমত এবং বরকত দান ফরমাও আয় আল্লাহ। প্রত্যেককে আল্লাহ ভাই ভাই বানায় দাও, হিংসা বিদ্বেষ আল্লাহ গুনাহ খারাপি যা আছে আল্লাহ তুমি দূর ফরমাও। একে অন্য লাগাই আল্লাহ তুমি মোহাব্বত লাগাইয়া দাও ইয়া আল্লাহ। বদিনের আল্লাহ তুমি খতম ফরমাও, দিনের হাওয়ারে চালু ফরমাও ইয়া আল্লাহ। আমরা অনেক মা নাই বাবা নাই আল্লাহ, মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ। যারা মা বাবা আমরা আছেন আল্লাহ তারা হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ। আমরা ইজ্জতের মধ্যে বরকত দান ফরমাও, দৌলতের মধ্যে বরকত দান ফরমাও আয় আল্লাহ। আমরা বাচ্চাদের কিয়ামত পর্যন্ত ওলি গোস কুতুব আবদাল আয় আল্লাহ, কোরআনের হাফিজ হক্কানি আলেম আয় আল্লাহ হাজি হিসাবে কবুলে মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। আমরা যারা রেখে শাকারি বাসেন প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও।
সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।